উৎসবের শেষ লগ্নে দুর্যোগ কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টি, কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টি। তাই চিন্তা বাড়ছে পুজো উদ্যোক্তাদের। দুর্যোগে নিরঞ্জন ঘাটে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। শোভাবাজার রাজবাড়ি থেকেও কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে বৃষ্টিপাতের খবর আসছে। আর এই মুহূর্তে টেলিফোনে কথা বলবো দীপাঞ্জনা, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দীপাঞ্জনা, কি বলছে হাওয়া অফিস? এর মধ্যেই কিন্তু কলকাতা এবং জেলায় বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে সোদপুরেও মারাত্মক বৃষ্টিপাত হচ্ছে। দীপাঞ্জনা, কি বলছে হাওয়া অফিস? একেবারে দেখো দেবাশিস, ইতিমধ্যেই হাওয়া অফিস জানিয়েছে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে তার জেরেই নবমী থেকে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল, অর্থাৎ গতকাল থেকে, এবং দশমী অর্থাৎ আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে মেঘলা আকাশ এবং বিভিন্ন জায়গায় বৃষ্টি পড়ছে। তবে প্রচন্ড শক্তিশালী নিম্নচাপ দক্ষিণ ওড়িশা স্থলভাগে প্রবেশ করবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার একাদশীর ভোর থেকে রাতে এই নিম্নচাপ আরো শক্তিশালী হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। তার পাশাপাশি 4 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সতর্কবার্তা জারি করা হয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে শুধু তাই নয়, 100 কিলোমিটার থেকে 40 কিলোমিটার বেগে একটা ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে সেই নিম্নচাপ বৃষ্টির যুগের মধ্যে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু যেহেতু বিসর্জন অর্থাৎ আজ থেকে যেহেতু রবিবার পর্যন্ত নিরঞ্জন, সেক্ষেত্রে দাঁড়িয়ে যে সমস্ত গার্ডগুলি রয়েছে, বিসর্জন গার্ডগুলি, সেখানে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। যে নিরাপত্তা থাকে প্রত্যেক বছর সেই নিরাপত্তা থেকেও কিন্তু বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সমস্ত জায়গাতেও কিন্তু যাতে জল না জমে সেক্ষেত্রে দাঁড়িয়ে তার মধ্যে রয়েছে কলেজ স্ট্রিট, আমার স্ট্রিট সহ একাধিক জায়গায় যেহেতু জল না জমে সেক্ষেত্রেও কিন্তু পাম্পিং যে মেশিন সেই মেশিনগুলি রাখা হয়েছে। সব মিলিয়ে বলা যায় আলিপুর হাওয়া অফিস জানিয়ে দিয়েছে যে আগামী 4 তারিখ পর্যন্ত এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা। একেবারে দীপাঞ্জনা, তাহলে যেটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে আগামী 5 দিন কিন্তু এই ধরনের নিম্নচাপের প্রভাব উত্তর থেকে দক্ষিণবঙ্গে থাকতে পারে। অনেক ধন্যবাদ। বিস্তারিত আমাদের আবহাওয়া সম্পর্কে জানালো দীপাঞ্জনা, আমাদের প্রতিনিধি। ধন্যবাদ দীপাঞ্জনাকে। আর এই মুহূর্তে আবহাওয়াবিদ সুজীব কর, তিনি কি বলছেন আবহাওয়া সম্পর্কে বা আবহাওয়ার এই যে পরিবর্তনটা হচ্ছে এই সম্পর্কে শোনাবো আপনাদের। এই মুহূর্তে নিম্নচাপ একেবারে ওড়িশা উপকূলবর্তী অঞ্চলের দিকে এগিয়ে এসেছে। আজকে দুপুর 1টা থেকে 2টোর মধ্যে ল্যান্ডফল হবে ব্রহ্মপুর, অর্থাৎ চিল্কা লেকের সাউথদার্ন পার্টে ব্রহ্মপুর বলে জায়গা, সেখানে ল্যান্ডফল হবে 1টা থেকে 2টো। বিচ্ছিন্নভাবে কলকাতা তৎসন্নিহিত এলাকা এবং টোটাল দক্ষিণবঙ্গে কিন্তু বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। উপকূলবর্তী অঞ্চলের কিছু জেলা যেমন দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই থাকছে না, বরং উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা যেতে পারে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা। আর এই মুহূর্তে কলকাতার পাশাপাশি আমরা জেলার ছবি আপনাদেরকে দেখাবেও। জেলা